নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি আর ওদিকে একটা ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। আমার একটা নয়, রান্নাঘরটাও দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘর আর রান্নাঘরটা। আর মার আজকে উঠতে দেরি হয়ে গেছে, উঠেই রান্না বসিয়ে দিয়েছে। কি করবো, দেরি হয়ে গেছে, আবার যাবো এক জায়গায়। ওই আমাদের বাড়িতে যাবে, বাড়ির ওখানে যাবে ওই এসআইআর ফর্মটা আনতে। ওইখানে দেখবে জিজ্ঞেস করবে কি এসআইআর ফর্ম দিচ্ছে, এইবার ওরা হয়তো বলবে, তার ফোন নাম্বার দিলে ফোন করে নেবে, ও কোথায় আছে সেখান থেকে নিয়ে নেবে। আর যদি বলে আপনার বাড়ি কোনটা, বলবে ইন্দ্রাণী চক্রবর্তী, অপূর্ব চক্রবর্তী, ওই বাড়িটাই আমাদের। যাই হোক, বলবে যে এরম অফিসের সূত্রে এরম ভাড়া থাকি বা যাই হোক বলবে, বলে 2002 সালে কেন নাম ছিল না, তখন যদি বিডিওতে যেতে বলে বিডিওতে যাবে, বলবে ঘরের ভাগের জন্য এরকম করেছে, নামটুকুনি রাখতে পারেনি, নামটা কাটিয়ে দিয়েছে আমার কাকিমা, এত বদমাইশ। আরে ভোটে সেই 2002 সালে মার নামটা কেটে গেছে, এখন মার উঠবে কি করে জানি না। আমাদের নয় কাকার নাম ধরে হয়ে যাবে, মারটা কি হবে এখন সেটাই চিন্তা। মার রিলেটিভ মার দিদি ভোট দিয়েছিল, দিদি সেটা মারা গেল 2002 সালে, তো ভোট দিয়েছিল মাসিমা, সেই সূত্র ধরলে হবে কিনা জিজ্ঞেস করো। দাদারে ধরলে হবে কিনা, বলবে আমার দাদা বর্ধমানে থাকে, আমার দাদারে দিলে হবে কিনা সেটা জিজ্ঞেস করে আসবে, তাই না কি হবে। যাই হোক, চাটা খেয়ে নি। এই যে মা রান্না বসিয়েছে, আর ওদিকে মা রান্না বসিয়েছে, আর মার রেডিও বন্ধ হয়ে গেছে। এই যে মা এই যে রান্না বসিয়েছে, এদিকে মাছ টাছ ভাজা হয়ে গেছে। চলো আমি ওর কাজ সেরে নি। মা রুটি করছে আর আমি রেডি হয়ে গেছি। রুটি ফুলায় ক্যাচ লুপেছে আমার মা। মা বলছে রুটি ফুললেই ক্যাচ লুপতে হয়। কুইমিটুলি আলুর চচ্চড়িটা হচ্ছে, এখনো এটা হয়নি, হয়ে যাবে। এবার মা আমাকে খেতে দেবে। টিফিন কি আজকে? রুটি আর এই তরকারি দেবো। আচ্ছা ঠিক আছে। আর তোমরা বেরোবে কখন? এই তো মন বললো 10টা সাড়ে 10টা, আমি একটু টিফিন করে একটা বসে। আচ্ছা ঠিক আছে। আর চা বসিয়েছে, আজকে চা বসাতে অনেক দেরি হয়েছে, আমি এই সবে ফিরলাম। সাতটা, 7:30 বাজে। এই মা চা বসিয়েছে। নাকি দুধটা গরম বসিয়েছে মা? গরম হয়ে গেছে। ডাইনিং এর লাইটটা অফ করে দেবো না জ্বলবে? আচ্ছা। এই কি গোপুর পাশ বালিশ? এই মা বসে বসে গোপুর পাশ বালিশ বানিয়েছে। এখনো পুরো রেডি হয়নি, সেলাই করবে মনে হয়। ওই যে মা চা নিয়ে চলে এসছে। এই যে মা চা খাও। হ্যাঁ চলো চা খাই, মাথার যন্ত্রণা হচ্ছে খুব। গেছো না? এই যে চা খাচ্ছে মা, খাবে? মা সবজি কাটছে, পেঁয়াজ কলি কাটছে, চোখ থেকে চলে, আমারও চোখ জ্বলে যাচ্ছে। বাবা রে বাবা, চোখ জ্বলে যাচ্ছে। চোখ জ্বালা করছে, এত চোখ জ্বালা করছে কি বলবো। পেঁয়াজের থেকে পেঁয়াজ কলির ঝাঁজ বেশি, দাম বেশি না? ও দাম বেশি ওই জন্য। ওইদিকে একজন দেখো পাঁচ বালিশ ঘাড়ে নিয়ে বসে আছে। গদা নিয়ে বসে আছি না আমি? বাপরে বাপ, গদা নিয়ে বসে আছে। অবস্থা দেখো, গোপু আমাদের গদা নিয়ে বসে আছে। এদিকে একজন পেঁয়াজ কলি কাটছে, কেঁদে কুকুদে একসা হয়ে যাচ্ছে। এই যে লাউয়ের খোলা কাটছে মা, খেতে খুব ভালো লাগে লাউয়ের খোলা।
বলো। হ্যাঁ, লাউয়ের খোলা ভাজা খুব ভালো লাগে। হ্যাঁ, দৌড়ে দৌড়ে এসছে, ওখানটা বসেছিল গো। বেলায় খেতে দিয়েছে তো খিদে পেয়েছে, বিকেলে বিস্কুট হ্যাঁ, আসলো না তো, আমি যখন অফিস থেকে এলাম এলো না, দেখলো আমাকে, মানে দেরি করে ভাত খেয়েছে ওই জন্য আসেনি। দুধ দিয়েছি, আগে দুধটা চেটে চেটে খাচ্ছি। সকালে দই দিয়ে দিয়েছি, ওরকম দইটা আগে চেটে চেটে খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল না। কি সুন্দর দেখলে না তো, দৌড়ে আগে পালিয়ে এলো এই দিকটা। পেট ঠান্ডা হয়ে করলো বেলা দইটা দিয়ে ভাত খেয়ে পেট ঠান্ডা হয়ে। ওই যে অফিস থেকে গেছিলাম কাকুর বাড়ি কাজ করতে কম্পিউটারে, তারপর কাজ টাজ করে ফিরছিলাম যখন ডগিটা আমায় দেখছে, তবু উঠে এলো না। মা বললো আমি তো এসছি দেরি করে, ওই জন্যে হয়েছে ভাত খেয়েছে, ওই জন্যেই আসেনি তোর সাথে। আর SIR ফর্ম আনতে গেছিলো মা, যেহেতু 2002 সালে নাম ছিল না, জানি না এখনও অবধি কী হবে। 2002 সালে সেই ভোটের নাম আমার কাকিমা কেটে দিয়েছিল, মায়ের নাম রাখেনি। এবার জানি না এখনও অবধি কী হবে না হবে, সেই নিয়ে একটু মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এইদিকে হচ্ছে যে মা আর বোন গেছিল ফর্মটা তুলতে, আমি আর যাইনি, আমি অফিসে গেছিলাম। আর হচ্ছে বেশ ঠান্ডাটা পড়েছে ভালো মতোই, বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর সন্ধেবেলা বাইরে বেরোলে বেশি ঠান্ডা লাগছে, আমরা তো বাইরে বেরোই না, ঘরের মধ্যেই থাকি। আজকে বেরিয়ে আর ফিরছিলাম কাকুর বাড়ি থেকে, বেশ ভালোই ঠান্ডা লাগছিল। আর হচ্ছে যে অফিসে গাছগুলো কটা গাঁদা গাছ এনে বসিয়েছি, জানি না বাঁচবে কি না। সব কটা না, দুটো মনে হচ্ছে বাঁচবে না, কিন্তু গোলাপ গাছগুলো বেশ কুঁড়ি ধরেছে, সব কটা গোলাপ গাছে। একটা ফুল ফুটেছিল, একজন ছিঁড়ে দিয়েছে বাচ্চা, আর এখন আরও কটা কুঁড়ি হয়েছে, ফুটলে তারপর দেখাবো। আর গাঁদা গাছগুলো সবে বসিয়েছি, দেখি লাস্ট অবধি কী হয়। এই বছর ওই ঠান্ডাটা দেরিতে পড়লো বলেই গোলাপের কুঁড়িগুলো ভালোভাবে ফুল এলো না। দেখি এবার পরে সারটা দেবো, দিয়েছি সার, আরও সারটা দিলে আবার ভালোভাবে ফুল আসবে, খুব বড় বড় ফুল ফোটে। মা চুল বাঁধছে, আর ওদিকে গপু রেডি হয়ে রয়েছে পাশ বালিশ নিয়ে শোবে বলে, ওর রাই শুয়ে দিলেই শুয়ে পড়বে। হ্যাঁ, আর কি, বাসন কোসন মাজলাম, ডগিটাকে খেতে দিয়ে এলাম। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।